মাই ফার্স্ট এভার কক্সবাজার ট্যুর পার্ট 1। আজকে থেকে আমার কক্সবাজার ট্যুরের ব্লগগুলো শেয়ার করা শুরু করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গো বাই ফ্লো। যেহেতু 2-3 দিনের লম্বা ছুটি কাটিয়ে এসেছি, সবকিছু তো আর এক ব্লগে শেয়ার করতে পারবো না, তাই পার্ট বাই পার্ট শেয়ার করব। আজকে একদম শুরু থেকে শুরু করছি। লাগেজ প্যাকিং কিভাবে করলাম আর কি কি এসেনশিয়াল জিনিসপাতিগুলো নিয়ে গেলাম তাই শেয়ার করব। আর তাছাড়া কিভাবে কক্সবাজার গেলাম, কার সাথে গেলাম, সেসব কিছুও শেয়ার করব। কক্সবাজার যাব বলে অনেক দিনেরই প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করেই সবকিছু রেডি হয়ে গেল। রবিবার রাতে কনফার্ম হয়, শুক্রবার রাতে আমাদের ট্রেন। আমরা ঢাকা টু কক্সবাজার ট্রেনেই গিয়েছিলাম, কক্সবাজার এক্সপ্রেসের নন এসি কম্পার্টমেন্টে। জনপ্রতি টিকিট মূল্য 695 টাকা করে। আমরা 25-30 জনের একটা গ্রুপের সাথে গিয়েছিলাম। গ্রুপ বলতে সবাই আমাদেরই পরিচিত বন্ধু-বান্ধব আর আত্মীয় স্বজন। আমি, আম্মু আর আমার ছোট ভাই গিয়েছিলাম আমাদের ফ্যামিলি থেকে। অফিস থেকে ছুটি পায়নি বলে আমার বাবার আর যাওয়া হয়নি। যাই হোক, এখানে আমাদের 3 জনের জন্য জামা কাপড় লাগেজে ভরে নিচ্ছি, আর আরেকটা ব্যাকপ্যাকে কিছু জরুরি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নিচ্ছি, যেমন রোদ থেকে বাঁচার জন্য ছাতা, সানস্ক্রিন, সানগ্লাস, প্রয়োজনীয় কিছু কসমেটিক্স, ফেস ওয়াশ, শ্যাম্পু, রিক্সা ভাড়া বাবদ কিছু ভাঙতি টাকা, ফোনের চার্জার, এয়ারপড, সবকিছু এই ব্যাগে ভরে নিলাম। এবার শুধু যাত্রা শুরু করার পালা। তো ট্রেন যেহেতু ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়বে, তাই আমাদের এখন নরসিংদী থেকে আগে ঢাকা যেতে হবে, তারপর ট্রেনে উঠতে হবে। আমরা প্রথমে নরসিংদী থেকে বিকেল 6টার দিকে মহানগর এক্সপ্রেসে কমলাপুরে রওনা দিই। সন্ধ্যা 7:30টার দিকে আমরা ঢাকা গিয়ে পৌঁছাই। বাট আমাদের কক্সবাজারের ট্রেন ছাড়বে সেই রাত 11টায়। একটু আগে আগেই চলে আসতে হয়, কারণ এরপর নরসিংদী থেকে ঢাকাগামী আর কোনো ট্রেন নেই। আর বাসে টাসে করে এই এত বড় লাগেজ টাগেজ নিয়ে সবার আসাটা কষ্টকর হয়ে যাবে, তাই ট্রেনে করেই চলে আসা। কিন্তু এখন এই এত সময় আমরা কি করব তাই ভাবছিলাম। আমাদের অনেক আত্মীয় স্বজনদের বাড়ি কাছেই আছে, তবে এই ব্যাগপত্র নিয়ে টানাটানি করে আবার যাওয়া আসাটাও একটা হ্যাসেল, তাই আম্মু রাজি হয়নি কারো বাসায় যেতে। এদিকে আমার বান্ধবী স্মৃতির বাসা একদম স্টেশনের কাছেই, তাই ভাবলাম আমি না হয় স্মৃতির সাথে গিয়ে একটু দেখা করে আসি। আম্মুকে বাকি সবার সাথে স্টেশনে বসিয়ে রেখে আমি আমার ভাইকে নিয়ে স্মৃতির বাসায় চলে যাই। আমাদের দেখাও হলো, আবার সময়টাও কেটে গেল। 10:30টার আগেই আমরা আবার স্টেশনে ব্যাক করে ট্রেনে উঠে যাই। ততক্ষণে ট্রেনে সবাই উঠে পড়েছে, আর ট্রেনও ছাড়ার জন্য প্রায় রেডি। ঠিক রাত 11টা 10 মিনিটে আমাদের ট্রেন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। নন এসি কম্পার্টমেন্ট হওয়ায় জানালাটা খুলেই রেখেছিলাম। রাতে ঘুম তো হবেই না, তার চেয়ে কফি খেতে খেতে আর রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে কক্সবাজার চলে যাব। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে রাতে ট্রেনের জানলার পাশে বসে জার্নি করবেন, না হলে কখন যে হাতের মোবাইল নাই হয়ে যাবে টেরও পাবেন না। ভোর 4টা নাগাদ আমরা চট্টগ্রামে পৌঁছাই। চট্টগ্রাম স্টেশনে গিয়ে ট্রেন থামে। এরপর ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করে আবার কক্সবাজারের দিকে ছুটা শুরু করে। এতক্ষণ ট্রেন সোজা চলছিল, এবার উল্টো হয়ে চলছে, কারণ উল্টো দিক দিয়ে ইঞ্জিন লাগানো হয়েছে। চট্টগ্রাম পেরোতেই ভোরের আলো ফুটে যায়, সূর্যি মামাও উদয় হয়। এই রাস্তাটা আঁকাবাঁকা পাহাড় বেয়ে চলে গেছে। পাহাড়ের সৌন্দর্য তো অলরেডি শুরু হয়ে গেছে, আর একটু পরেই আমরা পৌঁছাবো কক্সবাজারে। ঠিক সকাল 7:30টায় আমাদের ট্রেন কক্সবাজার স্টেশনে গিয়ে পৌঁছায়। কক্সবাজার স্টেশনটা কিন্তু অনেক সুন্দর। দেশ বিদেশের কত কত পর্যটকরা এখানে আসে ঘুরতে, তাই স্টেশনটাকেও সেই রকম আকর্ষণীয়ভাবেই নির্মাণ করা হয়েছে। স্টেশনের বাইরেই রিক্সা, অটো, সিএনজি, বাস সবকিছু আছে। এবার আমরা এখান থেকে অটো করে চলে যাব রিসোর্টে। পরবর্তী ভিডিওতে শেয়ার করব আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি পর্ব। কক্সবাজারের বাকি ব্লগগুলো দেখতে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকুন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।